নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, এখানে সয়াবিনের প্যাকেট নিয়েছি। আজকের আমি চিলি সয়াবিন করে আপনাদের দেখাবো, কারণ আমার মেয়ে প্রায় বায়না করে চিলি চিকেন খাবে বলে। সবসময় তো চিকেন আনা সম্ভব নয়, তাই একদিন আমি এই সয়াবিন দিয়ে চিলি সয়াবিন বানিয়ে খাইয়েছিলাম, তা খুব ভালো লেগেছিল। আজকে তাই সেই রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আর যারা মাংস খান না, অবশ্যই করে এই সয়াবিনের চিলি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাই তাদের জন্য আমি এই রান্নাটা নিয়ে চলে এসেছি। আসুন আমার রান্নাঘরে আমি কেমনভাবে রান্নাটা করি। বন্ধুরা দেখুন, ঘরোয়া পদ্ধতিতে আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই সয়াবিনের চিলি বানিয়ে আপনাদের দেখাবো। চিলি সস, সোয়া সস, গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, সাদা তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা রসুন, ডিম, চিনি, লবণ, অ্যারারুট আর ক্যাপসিকাম, আর এক প্যাকেট সয়াবিন নিয়েছি। আমি উনুনটা ধরিয়ে নেব। সয়াবিনটা গরম জল করব, আর সয়াবিনটা সেই গরম জলে প্রথমে ভিজিয়ে দেব। বন্ধুরা, আমার উনুন ধরানো হয়ে গেছে, আমি গরম জল করতে দিয়েছি। এবার আমি সয়াবিনের প্যাকেটটা কেটে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ। মজা আসছে? সয়াবিন কটা ভিজে যাক গরম জলে, আমি সেই ফাঁকে সবজি কেটে নেব, ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নেব। ক্যাপসিকাম আমি কেটে নেব। বসো। ক্যাপসিকাম কাঁচা লঙ্কা হয়, বড় বড় লঙ্কা, লঙ্কার মতো সেন্ট আসে। এটা মিষ্টি লঙ্কা, ঝাল লঙ্কা। কাঁচা খেলে ঝাল লাগবে, ওই তরকারি খেলে ঝাল লাগবে না। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কাটতে হবে, তবে চিলি চিকেনের দেখতে ভালো লাগবে। আর খুব টেস্টটা খুব ভালো। উফ, আমার মেয়ে প্রায় সময় খায়, ওই জন্য বলছে টেস্ট খুব ভালো। বন্ধুরা, ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি, আর কাটাও হয়ে গেছে। এদিকে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, আমি ঝেড়ে নেব। বন্ধুরা, এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। বলো। রান্নাটা খুব ভালো। ভালো? এইভাবে আমি প্রত্যেকটা খোলা ছাড়িয়ে নেব। আর মাঝখানে এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম যেভাবে কেটেছি, পেঁয়াজও সেইভাবে কেটে নেব।
এই দুটো একটু কেটে নেব। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি লঙ্কা চিড়ে নেব। লঙ্কা কাটা হয়ে গেছে, এবার আমি রসুন আর আদাটা ভালো করে গ্রেট করে নেব। আমার আদা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি রসুন কটা গ্রেট করে নেব। রসুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি সয়াবিন ভালো করে নিগড়িয়ে নেব। বন্ধুরা, আমি সয়াবিন নিগড়ে নিয়েছি। নিগড়িয়ে নেওয়ার পরে একটু আদা দেব, একটু আদা দিলাম, একটু রসুন দিলাম, এবার একটু লবণ দেব, পরিমাণ মতন লবণ দিলাম। এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে নেব। এবার বন্ধুরা, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হালকা করে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে, আমি আরেকটু দেব, দিয়ে ভালো করে মেখে নিয়ে পকোড়া ভেজে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব পকোড়া ভাজার জন্য সয়াবিনের। এবার আমি পকোড়া ছেড়ে দেব ছোট ছোট করে। দেখুন আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি পকোড়া ভেজে নিচ্ছি সয়াবিনের। কি সুন্দর দেখাচ্ছে, আপনারা বুঝতেও পারবেন না এটা মাংসের পকোড়া না সয়াবিনের পকোড়া। দেখুন কত সুন্দর লাগছে, এই দেখুন। এবার আমি তুলে নেব, খুব কড়া করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে, আমি আরেক খোলা দিয়ে দেব ভাজার জন্যে।
দেখুন বন্ধুরা, সয়াবিনের পকোড়া আমার একদম ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা কি বুঝতে পারছেন এটা চিকেন না সয়াবিন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার আমি ভালো করে কি কি দিয়ে উপকরণ দিয়ে সয়াবিনের চিলি তৈরি করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি। আমি একটু তেল কমিয়ে নেব, এই সাদা তেলেই করব। আমি তেল কমিয়ে নিয়েছি, একদম অল্প রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে রসুন বাটাটা দেব। দেখুন, ভালো করে ভেজে নেব রসুন বাটা। আদা বাটা, লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নিতে থাকব। দেখুন বন্ধুরা, এই বাটির মধ্যে আমি প্রথমে টমেটো সস নেব। টমেটো সস নিয়েছি, চিলি সস, একটু নেড়ে দেব। এটা সয়া সস রয়েছে, এটা পরিমাণ মতন নিয়ে নেব। এইভাবে থাক। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম আগে দিয়ে দেব, একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় এই সসের মধ্যে লবণ থাকে, আপনারা অল্প পরিমাণ লবণ দেবে। ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। ভালো করে ভেজে নেব। আমার মেয়ে এখন বাইরের দিকে সাইকেল চালাচ্ছে, কখন হবে সেই অপেক্ষায় রয়েছে। এবার কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ততক্ষণ ভাজা হোক, আমি আরেকটা বাটির মধ্যে একটু অ্যারাউট জল গুলে নেব। আমি এতটা পরিমাণ জল নিয়েছি, এই জলের মধ্যে আমি অ্যারারুট গুলে নেব ভালো করে। ভালো করে গুলিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এই যে তিনটে সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাটিটা পুরোটাই ঢেলে দেব। একটু জল দিয়ে দেব আমি। এর মধ্যে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন পরিমাণ চিনি খেতে চান তেমনই দেবেন। চিলি সয়াবিন বা চিলি চিকেন একটু মিষ্টি হয়, তবে খেতে ভালো লাগবে। এই শীতকালে রাতে রুটি দিয়ে তো খেতে খুবই ভালো লাগবে, পরোটা রুটি আমি তো প্রায় বানিয়ে খাই। এবার যে অ্যারারুট জলটা রয়েছে দিয়ে দেব। এবার আমি সয়াবিনের পকোড়া দিয়ে দিচ্ছি।
কি দারুণ লাগছে, হুম, হেভি লাগছে দেখতে। এবার কিছুটা গোলমরিচ গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেব। কিছুক্ষণ বাদে নামিয়ে নেব ফুটেই উঠলে। হোটেলে আপনারা মানে 4 পিস দেবে আর একটু এই জুস দিয়ে দেবে, তাতে মনে হচ্ছে কত টাকা নেয় জানি না, কারণ অনেকবার আমি নুনের 180 টাকা। 180 টাকা নেয়, তা খেয়েছি, খুব ভালো হয়েছে। অবিকল মানে ওই রকমই হয়েছে ঘরোয়া পদ্ধতিতে, আর কত সহজ উপায়ে আর কম টাইমে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে মানে খেতে পারবেন। আর এর টেস্ট অবিকল মানে রেস্টুরেন্টের মতন হয়। যে কোনো বাইরে বেড়াতে গেলে খেলে যে টেস্টটা আমরা পাই তার থেকে ভালো বই খারাপ হয় না। আপনাদের নামিয়ে আমি দেখাচ্ছি, আর কত সুন্দর দেখাচ্ছে সে তো আমার ভাই বলে দিল। বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে, আর প্রচুর গরম, দেখি। ফাটাফাটি, কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে এই মানে সয়াবিনের চিলি বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি। বিশেষ করে এই শীতের রাতে এই সয়াবিনের চিলি বানিয়ে আর রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাবেন, অসাধারণ লাগবে। আর শেষে আমি একটা কথা বলবো, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ফিরছি অন্য ভিডিও নিয়ে। এখন টাটা।